হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলেই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি ঝুরা মাংস তৈরি করব। তো ব্রয়লার মুরগি অনেক সময় ফ্রিজে বেশ কয়েকদিন থাকলে শক্ত হয়ে যায়, ওইটা কিন্তু খেতে আর ভালো লাগলে না। তো এভাবে রান্না করলে খেতে হয় দুর্দান্ত স্বাদে। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এইখানে আমি কিছু মাংস নিয়ে এনেছি। এখানে বড় বড় পিস করা আছে, আপনারা চাইলে এগুলো ছোট ছোট করেও নিতে পারেন। আর যে সকল গরম মশলা দিব এগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি নিয়েছি হচ্ছে জিরা বাটা, ধনিয়া গুঁড়া, আর এখানে জয়ফল ও জয়ত্রীর গুঁড়া। তো এটা আপনারা চাইলে না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে দিয়েছি আদা রসুন বাটা। আমি 1 কেজির কম হবে মাংস, সেই অনুযায়ী আমি মশলা এখানে নিয়ে নিয়েছি। আর গরম মশলাটা দেখতে পারলেন যে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে আর কি আপনারা এটা গুঁড়া করে নিতে পারেন। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এরকম হালকা ব্রাউন করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন হবে না, জাস্ট এইভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি সব মশলা একে একে যেগুলো মশলা দেখালাম একে একে সব মশলাই অ্যাড করে নিব। এরপরে শুকনো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব। দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে নিলাম, হলুদ। তারপরে এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে পানি দিয়ে নেব। যেহেতু শুকনো মশলাগুলো কষানোর সময় পুড়ে যেতে পারে, তাই এটা দিয়ে আমি একটু ভুনাই নিব। ভুনা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ভুনাতে কিন্তু সময় লাগে না, এটা কিন্তু সময় নিয়ে অবশ্যই ভুনাবেন, তাহলে যে কোনো মাংসই বা তরকারি অনেক টেস্টি হয়। তো এটা আমার ভুনা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসটা অ্যাড করব। মাংসতে অবশ্যই পানি দিবেন না, বেশি পানি যেন না থাকে। জাস্ট মাংসটা যে ধুবেন, ধোয়া অবস্থায় তুলতেই যে পানিটা থাকে ওই পানিটা থাকলেই হবে। এর মধ্যে আর কখনো আর পানি অ্যাড করবেন না। তো এইভাবে দিয়ে এখানে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে এটা রান্না করতে হবে। এটা আমি ঢেকে রান্না করতেছি, মানে ফুল সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমি অনবরত নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে দেখা যাবে এক পর্যায়ে যে গোস্তগুলো গা থেকে খুলে খুলে আসছে। দেখবেন যে এগুলো সিদ্ধ হলে আপনা আপনিই না খুলে আসবে, মানে যখন নাড়বেন, অনবরত নাড়বেন তখন খুলে খুলে আসবে। খুলে আসে দেখবেন যে এক পর্যায়ে কিছু কিছু মাংস একটু গোটা গোটাই থাকবে। তখন এগুলো আপনারা একটু হাত দিয়ে ছিঁড়ে দেবেন বা কাঁটা চামচের সাহায্যে খুলে নেবেন। এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম হবে। তো গোস্তটা এরকম ঝুরঝুরা হবে। এখন এর মধ্যে কাঁচামরিচ, জয়ফল, জয়ত্রী গুঁড়া দিয়ে 10 মিনিট রান্না করে নিব। তো আপনাদের কাছে জয়ফল, জয়ত্রী গুঁড়া না থাকলে বাজারে যে রাঁধুনি গুঁড়া মশলাটা, মাংসের মশলা পাওয়া যায়, ওইটা অ্যাড করে দিবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। ঠিক আছে, এখন আমি আলাদা একটা পাত্রে হচ্ছে তেল গরম করে নিয়ে আবার এটাকে দিয়ে 10 মিনিটের মতো ব্রাউন কালার করে ভেজে নেব। যে যেরকম কালার পছন্দ করেন ভেজে নেবেন। তো ভেজে নিলেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন ঝুরি ভুনা। তো বাসায় অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন, খুবই মজাদার। ভাত, পোলাও, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে আপনি এটা অনায়াসে খেতে পারবেন। খেতে হয় একদম দুর্দান্ত স্বাদের। আমি কিন্তু বাড়িয়ে বলছি না, আপনারা নিজেরা যখন ট্রাই করবেন বাসায় নিজেরাই বুঝতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।